কাল বেরিয়েছিলাম আমি সরস্বতী ঠাকুর দেখতে। তো সেই সুযোগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। সকাল সকাল আনন্দিত হয়ে ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম সরস্বতী ঠাকুর দেখতে। সঙ্গে একটা সেফটি পিনের ঝাড় আর একটা দোকান থেকে একটা গোলাপ ফুল নিলাম, যদি কাউকে রাস্তায় দেখতে পাই তার হাতে দেবো, এবং সেফটি পিনটা নিয়েছিলাম যদি কারো শাড়ির কুচি ধরতে, সেই জন্য। তো এর ভরসায় গিয়ে দাঁড়ালাম টোটো দাদার কাছে। টোটো দাদা দেখেই আমাদের না করে দিল। দিনে সিঙ্গেলদের টোটোতে অ্যালাউড। অনেক জেদাজেদির পর আর একটা ছেলেকে দেখলাম, সেও সিঙ্গেল, তাকে নিয়ে জোর জবরদস্তি করে টোটোতে উঠলো। তার সঙ্গে গল্প করতে করতে যেতে যেতে সূর্য দেখতে দেখতে যাচ্ছে, এমন সময় সে বললো যে এমন একটা জায়গায় যেখানে মেয়েদের নাকি অগাধ লাইন লেগে থাকে, সেখানে গেলে কেউ সিঙ্গেল হয়ে ফেলে না। চলে গেলাম সেখানে। হঠাৎ করে দেখতে গেলাম কিছু গরুর দল সেখানে ঘুরছে, তাদেরকে একটু আদর করতে গেলাম। তারপরে ধরতেরই আমি সিঙ্গেল ছেলের কাছে আদর নিই না, খুব গায়ে লেগে গেল। সেই আগে একটা মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে গেলাম, চলো আজকে তুমি আমার সঙ্গেই ঘুরবে, তোমার যা আছে সব কিছু আমি পূরণ করবো, তোমার যা দাবি আছে তুমি কিন্তু আমার সঙ্গেই ঘুরবে। মেয়েটা চলে গেল আমার সঙ্গে। বললাম বাহ, আমি তার মানে তো আজ থেকে মিঙ্গেল হয়ে গেলাম। এরমভাবেই তাহলে মেয়েদেরকে কাছে টানতে আমি জানতামই না, এত সহজ। তো আমরা যা পুজো দেখলাম, ঠাকুর দেখলাম, একটু ঘুরলাম, যে জিনিসপত্র এই খবরের কাগজে কিছু ডিজাইন করেছে এগুলো দেখলাম, কিছু পেন্টিং দেখলাম, দেখে খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করে বিল ফিল মিটে বেশ আনন্দ ফুর্তিতে আসছি। হঠাৎ করে মেয়েটা বললো তুমি এগো, আমি একটু আসছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি এগিয়ে যাচ্ছি, কিছু তো আসার পর যখন সে এলো না, পিছন ফিরে দেখি সে নেই। আমি তো কী হলো বুঝতে পারলাম না। হঠাৎ করে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি তাতে লেখা আছে, তুই একটা গাধা, তোর দ্বারা কিছুই হবে না, তুই একটা চুমু খেতে পারিস না, তুই সিঙ্গেলই মরবি। মনে দুঃখে বাড়ি ফিরে আসতে হলো, কিছু করার নেই। এই ছিল আমার সরস্বতী পুজো। পরের বার চেষ্টা করব। তো আপনারা আপনাদের অভিজ্ঞতা জানান কেমন হয়েছে।